ও খাসা বাংলার না কিতা আগু এডিটর না কিতা কই নিখারে ও না ওই গুবালা মানুষের বাচ্চা না কিওর বাচ্চা হে জানে তার বাপে জানে আর কেউ হইতে পারত হ্যাঁ যেথায় উপযুক্ত মেয়েরা লইয়া নাটক বানান ইতা ইসলাম আর শরীয়তর কলঙ্ক মুসলমানের দুশ্মন ইতা ঠিক কিনা ভাই ইতারে যেন ফাও ফাও তাকি জুতা কুলিয়া আতো জাড়ু ফাইলে জাড়ু ফিটা করিও ফাও জুতা ফাইলে জুতা কুলিয়া ইতারে তাস তাসাইয়া খেসিয়া ও তারে হয় মুসলমান ক্লিয়ার দিকার করিও মুসলমান ইয়ার উইতে নি বলে জি হয় বলে আইস তাকি মুসলমানের বিরুদ্ধে কর্মতা বাদ দে আর যদি মুসলমান হইয়া তাকস তে বালা কর্ম লইয়া জমিনতা পারবাই নি ভাই হ্যাঁ আজকে ইসলাম আর মুসলমানের অতটুকু ক্ষতি অন্যান্য ধর্মাবলম্বীর মানুষে করতে পারছে না যতটুকু আমার মুসলমান ভাই আর বনিতে ইসলামের ক্ষতি খতরা খাও ঠিক কিনা জোরে খাও ঠিক কিনা আমরা তারা বয়ে দেখাই দেলর বয়ে দেখাই আমরা তারা দেলর বয়ে দেখাই ও তার উৎসাহ হলে ভালো মানুষ হইলে কত সময় মানতাম ইতারে তো লুচ্চা ছাড়া কিছু খাওয়াও যায় না যেটা তার ফুড়ি লইয়া নাটক বানায় বউ লইয়া নাটক বানায় মা লইয়া নাটক বানায় বোন লইয়া নাটক বানায় ইটা লুচ্চা না বালা মানুষ বলেন লুচ্চা না বালা মানুষ ইটা বদমাস ইটা লুচ্চা নাম্বার 1 ইটা লুচ্চা নাম্বার কত ভাই 1 ওটার বিরুদ্ধে কথা কইতে বলে জাবির হুসাইনের মুখে উড়ে লাগাম দিতে ভাই তুই তো খালি করতে না রে বেঠা দুনিয়ার নেতা হলেরও জাবির হুসাইনে ছাড়িয়া দিছে না আর তুই তো ফেদা কেস করতে কোন কৌটো করতে কইস আমিও যাই মুখ কেস করার আমিও জিকার করু ম্যাজিস্ট্রেট রে বলে কোন শরীয়ত বা কোন ধর্মত আছে যে ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে ফুড়ি লইয়া নাটক বানাইয়া সমাজের ধ্বংস করত আজকে এরা মেসেজ আপনারা কিতা দেন যে ভবিষ্যৎ প্রজন্ম যুবক হলেও তুমি যখন বিয়া করবা তোমার বউ লইয়া তুমি মাটো বারোইয়া নাটক বানাও ওখান নানি ভাই এরা মেসেজ ওটা দেন নানি তুই তোর মা লইয়া নাটক বানা আমি আমার ফুড়ি লইয়া আমি আমার বউ লইয়া নাটক বানাই আর তুই তোর বউ লইয়া নাটক বানা আমি ওটা মেসেজ দিয়ে ওখান নানি অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স আল্লাহ যখন নবুয়তি প্রাপ্ত জমিনের মধ্যে বানাইলা রে ভাই দুনিয়ার মানব জাতির সামনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতির সামনে বিশ্ব নবী সর্বপ্রথম মেসেজ দিলা ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ও দুনিয়ার আদম সন্তান হল ও দুনিয়ার মানব জাতি হল আমার আল্লাহ আমারে কইয়া দিছেন তোমাদের সামনে আমি নবী সর্বপ্রথম মেসেজ দিয়ার সর্বপ্রথম তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা আমার আল্লাহরে এক আল্লাহ বলিয়া স্বীকার করো এক আল্লাহরে জমিন আল্লাহ মানো আমার আল্লাহর সঙ্গে দ্বিতীয় কোনো মখলুকরে জমিনের মধ্যে খোদা মানিও না আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আখরি জমানার নবী বলিয়া স্বীকার করো তাহলে জমিন তোমরা কামিয়াবির জিন্দেগি পাইবাই আর আখিরাতের ময়দান মুক্তির জিন্দেগি পাইবাই সুবহানাল্লাহ সর্বপ্রথম মেসেজ ওটা আসলো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন এক নবী পৃথিবীর সবচাইতে বেশি নির্যাতিত ইয়া মেসেজ কোনটা দিছেন ইয়া আইয়ুহান নাস আর আমরা গার্লফ্রেন্ডে গু বানাইলে মেসেজ কিতা দিয়া হাই জান আপনি কেমন আছেন ভালো আছেন এইটা না অথচ উম্মতে মুহাম্মদীর দায়িত্ব আর এক উম্মতরে মেসেজ দাও অন্যান্য ধর্মাবলম্বী মানুষের মেসেজ দাও যেটা নবী হকলে দিছেন যেটা আল্লাহ নবী হকলে খুইয়া দিছেন আর নবী হকলে আমরা খুইয়া দিছেন ঠিক কিনা ভাই আমরা মেসেজ কোনটা দেই যারা মেসেজ ঘুম থেকে উঠিয়াও হাই গুড মর্নিং আপনার সকালটা শুভ হোক তোমার কপাল হোক অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়ত কি সুন্দর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ঘুম থেকে উঠিয়া তুমি সর্বপ্রথম তোমার ঘরের আওলাদরে তুমি মেসেজ দাও তুমি নিজের থেকেও মেসেজর টাইপিং করো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর ঘর থেকে বাড়িয়ে যাইতে গিয়া তোমার মারে সর্বপ্রথম তুমি বাক্য শোনাও তোমার জবান দ্বারা যদি খেওরে মেসেজ দেওয়ার ইচ্ছা হয় তোমার মারে কও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মা আমি ঘর থেকে বাড়িয়ে যাইয়ার কও সুবহানাল্লাহ যখন তুমি তোমার মারে সর্বপ্রথম মেসেজ যখন তুমি শুনাইবা
তোমার মায় তোমার সঙ্গে সঙ্গে মেসেজ রিপ্লাই দিবা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বাবা তুমি আল্লাহর হাওলা, বাবা তোমারে আমি আল্লাহর এত সমঝাইয়া দিলাম। বিশ্বনবী বলেন মা আর বাবা যে বাক্যটা উচ্চারণ করেন আওলাদর হক, এই দোয়া আল্লাহ কোনোদিন খালি ঘুরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। আর আমার মেসেজ কোনটা? আপনি ঘুম থেকে উঠেছেন, সকালে নাস্তা করেছেন, ডিনার করেছেন, ব্রেকফাস্ট করেছেন, লাঞ্চ করেছেন, হ্যাঁ রে ঠুন্ডার গর ঠুন্ডাই ইংলিশ মাথালাই, তোর গরর ইংলিশ মাথালাই। হ্যাঁ কবর গিয়া বেটা জিকার করবা মার রব্বুকা, বেটা তুমি তোমার রবকে এই সময় তুমি কিতা কইবা? ইংলিশে কিতা কইতে ভাই? হ্যাঁ ওয়াই ধন কইয়া আইছি বলে আইস থাকি কোনো মুসলমানে আল্লাহরে গড শব্দ ব্যবহার করিও না। যে এই মুসলমানে আল্লাহর শানো গড শব্দ ব্যবহার করবায় এই মুসলমানের ইমান যাইব। নাউযুবিল্লাহ। আমরা প্রায় ড্রাইভার হলে গাড়ি গ্লাসও লেখিয়া তখন সামনের গ্লাসও হেল্প মি গড লেখুন না, কিতা লেখুন? হেল্প মি গড অর্থ কিতা ভাই? আপনারা ইংরেজিতে টাইপিং করেন আবার অর্থ জানেন না। কারণ গড ওগু উল্টাইলে কিতা হয়? উল্টাইলে গডেস হয় না, ডগ হয়, কিতা হয়? তো এখন আপনার ইমান রইছে নি? মাথো না রে ভাই, ও ভাইয়ান মাথো না। ও মাই আল্লাহ আস্তা আস্তা কইব ও মাই গড। কোনো উষ্টা একু যদি খায়, কোনোখানে যদি উষ্টা খায় তো কইব ও মাই গড। আমি দিকার করিয়া গড ওগু উল্টাইলে কিতা হয়? মাথইন না খানে। আর আপনার ইমান রইছে নি? তে আপনি ইকান লেখলা কিলা গাড়ি? আপনার তো শরম লাগা দরকার, আপনার তো লজ্জা লাগা দরকার, আপনি তো নিজের মধ্যে নিজের শর্মিন্দা হওয়া দরকার আছে। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তি প্রাপ্ত হওয়ার লগে লগে আল্লাহ দুনিয়ার জমিনের নবীরে সর্বপ্রথম যে মেসেজ ওখান দিছিলা ও মেসেজ শব্দের অর্থ আসলো ইকরা। ও নবী আপনি পড়েন, অর্থাৎ আপনি যতক্ষণ পর্যন্ত একজন মানুষরে জমিন কোরআনের শিক্ষা শিক্ষিত বানাইতে পারছেন না, কোরআনের ইলমে ইলমওয়ালা বানাইতে পারছেন না, কোরআনের আমলে আমলওয়ালা জমিন বানাইতে পারছেন না, কোরআনের শরীয়তের ভিতরে চাল চলন আপনি শিখাইতে পারছেন না, অতক্ষণ পর্যন্ত একজন মানুষ মানুষ রূপে রূপান্তরিত হইতো না। এখন নাউযুবিল্লাহ লাগে মেসেজ আসলো ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইকরা, আপনি পড়েন। নবী উত্তর কিতা দিছেন মেসেজের রিপ্লাই আনা বিকারি লা তাকরা, আমি পড়া জানি না। ইখান রিপ্লাই এখানে জিবরাইল আলাইহিস সালাম যে জমিনে আমারে পড়ার কথা করায়, যে সমাজের মধ্যে আমারে পড়ার কথা করায়, আমি ও সমাজের মধ্যে বড় হইলাম, ও সমাজের মধ্যে হরু থাকি বড় হইলাম, ও সমাজের মধ্যে লালন পালন হইলাম। যে সমাজের মধ্যে দুনিয়ার মানুষের সিগনেচার বলতে কিচ্ছু জানতো না, দুনিয়ার মানুষের কাছে শিক্ষা বলতে কিচ্ছু আসলো না, ও সমাজও তুমি আমারে পড়ার কথা করায়। সুবহানাল্লাহ। একবার হযরতে জিবরাইল বললেন ইকরা, 2 নম্বর বার বললেন ইকরা, 3 নম্বর বার দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লা তাকরা কইলা, আল্লাহ লগে লগে ফরমান জিবরাইল আমি আল্লাহ তোমারে কয়ার দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত সময় পর্যন্ত পড়িতা নাই যতক্ষণ পর্যন্ত আমি তান রবর নামে তুমি শুরু করাইছো না। তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনা মুবারক আর তোমার সিনার লগে সামান্য লাইনে একটা চাপ মারো, আর লগে লগে আমার নাম ওখান তুমি শুনাইয়া দিও। আমার নবী ফরিতে কোনোদিন করে দি যাইতা না। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিনে বিশ্ব নবীর সিনা মুবারক আর তান সিনা মুবারক এখানে করছেন। তাফসীরের কিতাব লেখরা ও জাতার লগে বিশ্ব নবীর শরীর মুবারক তা ফুটিছে। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আমরা মসজিদের মেসাবে থাপড়ে মারলে যদি হরু থার থা ফুটি যায় তো ই মোল্লারা চাকরি রইব নি রে ভাই। এর লাগি তো তোমার ভয়া মসজিদে ফরিয়া উবাই যাবো তা শিখে কিতা শিখে, তোমার ভয়া মাদ্রাসা ফরিয়া বিড়ি খাওয়া শিখে, তোমার ভয়া মাদ্রাসা ফরিয়া সিগারেট টানা শিখে, তোমার ভয়া কলেজ ফোরাত গিয়া তোমার ভয়া গার্লফ্রেন্ড লইয়া পার্কও যাওয়া জানে ওখান না এখানে আপনি মসজিদের মেসায় বাড়ি মারার লগে লগে খিগুরে খেডারে
আমি খাওয়াইতাম আর তুন ফিটনেওয়ালা খে ও ফুয়াই শিকিলিছে এদিন থাকি বুড়ে এতে তো বড় মানুষরে গালি দিলে কিচ্ছু নাই ও 20 বছর বাসকু জমাইয়া রাখে আর 20 বছর বাদে যখন তোমার খাসিয়ে ভাইলায় হে তার বৌলিয়া লাগার হুতনো আর তুমি আরো সময় তখন সদায় ও হে হয়ে খেডারে খেগুরে আমার ঘুমো ডিস্টার্ব করে হয় না নি হৌ যে 20 বছর আগে যেখানে শিকাইছিলে বাপে 20 বছর বাদে ফুয়ারে ওখান দে ফুয়ায় ওখান তোমারে ফিরে যাবে এর লাগে কোনো উস্তাদে টিচারে স্কুল কলেজ এন্ড মসজিদ মাদ্রাসা কোনো টিচার স্টুডেন্টসের শৈল আঘাত করলে রিপ্লাই বাবা পার মা যাইও না আমি তো আমার লাইফও আসলো ডাইরেক্ট কইতাম আপনি জিজ্ঞাসা করবা বলে আমি ফিটার বাদে যদি তুই তোর বাপ লইয়া ইনো আসতে তোর বাপরে আগে ফয়লা মসজিদর বারান্দার ফিরার লগে বান্ধিয়ে বাইরাইমু এর বাদে তোরে বাইরাই লাইব মাতিয়ার একজন লুকাইয়া মাতিয়ার আমার তো জীবনে লুকাইয়া কোনো মাত নাই ওলা হইতাম আর হাসাও ডরাইয়া গুতা মসজিদ আইতাম শরীরও আল্লাহ দিছিল দেলা আসলো এখন ওলা শরীর ভাঙ্গিস আলহামদুলিল্লাহ ডরাইয়া গুতা আইতাম মসজিদ এক জায়গা তিমামতি করছি অনেক হয়গু আসনি কিন্তু মেসা বকলে লুকমা দিতে দিতে হেরান আমি কইছি কোনো গুর দম তা খেতে হাত দিন লুকমা দিয়া দেখিও আমার কারণ কোনো শরীয়তের মাসলা হইলে কোনো সময় সমাজে ঠিক করতে হইলে হযরতে উমরে ফারুকের মতো মিজাজ এবং লাঠির দরকার ঠিক কিনা ভাই কও ঠিক কিনা কোনো সময় সমাজে ঠিক করতে হইলে হযরতে আবু বকরের মতো মিজাজ নরম মিজাজওয়ালা দরকার কোনো সময় সমাজের উন্নতি করতে হইলে হযরতে উসমান গনির মতো ধনী মানুষ হওয়ার দরকার কথা ক্লিয়ার হইছে নি ক্লিয়ার হইছে নি লাগে আমি মেসা বকর ইকান হইয়া না তুমি যেন খাইতে মানুষের পিঠা শুরু করো ইকান হইয়ান না প্রয়োজন সাপেক্ষে ইসলাম আর মুসলমানের বদনাম যদি কোনো কুলাঙ্গারে করে শরীয়তের বদনাম কোনো কুলাঙ্গারে করে উলামা সমাজের বদনাম কোনো কুলাঙ্গারে করে আইজ আমরার বরাকবরী জীবনে যেটা নাই ইতিহাসের রেকর্ডও ঘটি গেল এক মক্তদিয়া মসজিদের ইমামরে মারি দিল রাইট তলোয়ার লইয়া গিয়া লাঠি লইয়া গিয়া এর কারণ আমরা উলামা হল আজ থেকে 2021 ইংরেজি আমার বিরুদ্ধে যখন ও বরাকর উলামা হল ঐক্যবদ্ধ হয়ে গেলা সোশ্যাল মিডিয়াত গিয়া আকারে সংবাদ প্রচার পর্যন্ত করলা আই আমার তাকি মারাত্মক ভুল বরাকর জমিনও বেঠাইতে খতরা একদিন সোশ্যাল মিডিয়া গরম করতে দেখছই নি মাত্রা দেখছই তো আমি ধৈর্য ধরা জানি সবর করা জানি আর আমার আল্লাহর বিচার দেওয়া জানি ও আল্লাহ সব আমার চকুর সামনে দেখাইয়া লইয়া যায় এর লাগে ও ফিটাই কেন তোমার দানোর খানে ফিটিছে আনা পৃথিবীর জমিনিলা কোনো কুলাঙ্গারের বাপরও ক্ষমতা হয় নাই একজন ইমামের শরীরের টুকি মারা তো দূরের কথা গালি দিতে হও ঠিক কিনা ভাই দূরে হও ঠিক কিনা আর যেটায় মেসা বকলরে গাইলেন ও ওখানে এক কথা ক্লিয়ার বুঝিও ইতার জন্মত বেদাল আছে ইতার জন্ম হইতে ফলমালিন দোকানি হইছে জেলা খোলা ফাঁকাইতে খাসমলকা দেওয়া হয় ওলা এগুর প্রোডাকশন হইতে এগুর জারক সন্তানের মেডিসিন দেওয়া হইছে হও ঠিক কিনা দূরে হও ঠিক কিনা ঠিক আছে ডরাইতে আনি মাত তুলতে জবাব দিতে ডরাও খারে ডরাইতে ডরাইলে তো আল্লাহ ডরাইতে খারে ভাই ওইখানে এক কথা ক্লিয়ার নিও দেখে মেসা বকলর বিরুদ্ধে লেখাপড়া করে লেখা করে মন্তব্য করে কমেন্টস করে ইগুর জন্মত কেমিক্যাল ঢুকাইল কিতা ঢুকাইল জেলা খাস খোলা ফাঁকাইতে কিতা দেওয়া লাগে খাসমলকা কিতা দেওয়া লাগে খাসমলকা খাটল ফাঁকাইতে রড গরম করে দিলে হারাইতে লাগে ওলা মেসা বকলর বিরুদ্ধে যতকে ষড়যন্ত্র করে তার জন্মত কিতাব মিলাই খাসমুলকা কিতাব মিলাই আরো দেখো বেজার হইছ আমার মাথু বলা আমি কোনো দিন দে আপনি আমার আগামী দাওয়াত দিতাই টেনশনও নাই এটা আমারও জুনাইদ ভাই লোকে তখন জিজ্ঞার করবা ডেইলি সব প্রোগ্রাম আপনারা তো সারা লাগে সময় নাই আর এবার তো টুটে তো আজকেও তোমার বাংলাদেশ তফসির জকিগঞ্জ তফসির আশ্চাদ মদনী সাবর লোকে কিন্তু আমি যেতাম পারছি না টেকনিক্যাল কিছু ইস্যুর কারণে বাংলাদেশ ঢুকতে পারছি না অত নাই আজকেও আমার তফসিরও দক্ষিণগঞ্জ চলে আলহামদুলিল্লাহ আর আমিও যতদিন বাঁচিমু দোয়া করবা জীবনে হকর বিরুদ্ধে যেতাম না উদেলা হক মাতিয়ার এতে যদি যতদিন পর্যন্ত জাবির হুসাইনের শরীর এক বিন্দু পরিমাণ জান আছে আর রক্ত আছে ততদিন ইসলামর লাগি যদি হক মাতা লাগে ইনশাল্লাহ মাতিয়া যাইমু আপনারা খালি দোয়া করবা তো ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ হক দঙ্গ উম্মতে বুঝো উম্মতে হক বুঝো কার মেসা বকলরে হইয়া তুমি তাই নো ঠিক হো তোমার তো হাসলো তো বালা নাই তুমি তাই খালি দুই দল খতম বইলে খালি আরেগুর বদনাম তা ছাড়ো সমাজ ঠিক করতে হইলে সাহা লাগ ও ভাই হিংসার মাত্রা উম্মতরে আল্লাহ 10 ভাগ করছে কিতা করছে 10 ভাগ করছে করিয়া আমরা মূল্যায়ন তোরে দিছে 9 ভাগ ইটা কথা ওয়াদও কই না কইলিয়া
আর 1 ভাগ দিছে আমামুন নাসরে। ইরেন মেসা আপনি হ্যাঁ মৌলানা নি। এখন খবরে হুজুরতে আপনারা 9 ভাগ কেনে? অর্থাৎ উম্মতে মুহাম্মদীর জিম্মাদার উলামা অকল। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা অকল ইয়া তাহলা নবী অকলর উত্তরাধিকারী ওয়ারিস। উম্মতে দিন বুঝবার লাগি উলামা অকলর কাছে যাইব, আর 420 কাছে যাইব নি মাত্র ইন্নাখানে? উম্মতে দিন বুঝবার লাগি আর মেসাবর দ্বারা যাইব না কোন উভয় আমুত্রার কাছে যাইব? মেসাবর গেছে। ও তুমি মেসাবে ও হিংসা বর্জন করিয়া সমাজে তুমি হিংসার তাকি বাঁচাইবার চেষ্টা করো। মতলব তোমার তাকি 9 ভাগ হিংসারে ফয়লা 2 হলাও, এর বাদে তুমি উম্মতের দি হিংসার তাকি বাঁচাইবার ওয়াজ করো। হও সুবহানাল্লাহ, জোরে হও সুবহানাল্লাহ। এখন আপনারা আমারে কইবা তে হুজুর আপনি জারত সন্তানের কথা কইলা, আমি আপনার এক্সাম্পল দিয়ে আর আমার দ্বারে কাছে যা মেসা বলবে জান আসুন আমার তাকে জাননেওয়ালা ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই, যুগ শ্রেষ্ঠ ইমাম চিনুন তো, যারে আমরা ফলো করি কিয়ামত পর্যন্ত কোটি কোটি উলামা হলে উম্মতে মুহাম্মদিয়ে ইমামে আবু হানিফারে মানিয়া চলিয়া যাইবা। 4টা মযহব আছে, 4 মযহব আবার আহলে সুন্নাত ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত। কও সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। ও ইমামে আবু হানিফায় তলবা অকল লইয়া দরস খতরা, ও সময় ছোট্ট বাচ্চাইতে ফুটবল খেলাইতরা রে ভাই। এর মাঝখান থাকি হঠাৎ বল গো মেসা বকলোর মাঝখানো গেল গিয়া, মেসা বকলো উস্তাদর সামনে এমন আচরণ দেখিয়া হয়তো বেদার হইলা। ওর মাঝে এগু হরুতা আমরা খেলাত দেখিও গাঁট টেড়া হরুতা এগু থাকে না নি? যে কোনো খেলাত আপনি বাজ্য দেখায় গাঁট টেড়া মানুষ এগু তাকাও লাগে ভাই। আর না এই খেলা ফুরা না মাতখান বাইন হাসানান যে হয় গাঁট টেড়া এগু তাকবো। যদি শর্ট মারিয়া গোল দিতে পারে না তার না হইলেও তোমার লেগে বাড়ি ফেলাইব একটু লাগবে। তো গাড় তেরা এগু আসলো, ইকে হইল তোমরা বাকি হরুতা ডরাইতরা মেসা হলোর মাঝখান থেকে কি লাগিয়া বুঝে আনতাম। আমি যাই গিয়া কোনটি মারছে খাপড় মারিয়া আনলে গিয়া দূরে গিয়া হামাইয়া সলামও নাই কিচ্ছু নাই, মুখ এখানে ওলা উন্দুরল্লা খান বানাইয়া গিয়া বলগুলো ইয়া আইসে। ও ছাত্র সকল এক্সচেঞ্জ হয়ে গেলা যে আমরা উস্তাদ যুগশ্রেষ্ঠ ইমাম তার লগে ইয়ে আচরণ তো ঠিক নাই। ও তারা হইলা হুজুর বেয়াবার কিতা, ও ইমা আবু হানিফা হইলা টেনশন করিও না, এগুর জন্মত বেজাল আছে। কিতা কইছেন ইটা কইলা বেয়াফার কুচ্ছু বুঝলাম না, তাই নিগুলো জীবনে দেখলা না, চিনইন না জানইন না, জীবনে চিনইন না জানইন না দেখলা না, আস্তা কইলা কইলা তুমি যেন খবর লইয়া দেখি আমার রেজাল্ট দিও। 1 সপ্তাহ বারে সারা রেজাল্ট লইয়া দেখলা হাসাও, ইগুর জন্মত ফরমালিন দোকানি হয়ে গেছে। খন আউযুবিল্লাহ, খন আউযুবিল্লাহ। এলাই তুমি যেন আমরা বিরুদ্ধে ব্যাড কমেন্টস যখন করো তখন আমরা হকান বুঝি আর কিচ্ছু বুঝি লাগে। উলামা হলে ভুল করুক শুদ্ধ করুক, আমরা উলামা হল আছি। আমার বড় আসছেন, আমার বড় এরা রেখে বিচার দিবা, ওরা আপনার যাবিরে ওতা করেন ও তারা আমরা সংশোধন করাইয়া দিবা। আর আলহামদুলিল্লাহ আমি বরাক বলি না, গোটা ওয়ার্ল্ডর যত বড় বড় উলামা হল আছেন সারারে আমি মানিয়া চলি, এতে যে কোনো ফিরকারও। কিন্তু একমাত্র এরারে ডিজিটাল মূল্যায়িত আমি মানি না, মেসেজ ড্রপ মূল্যায়িত আমি মানি না। আমরা বরাকবলির কিছু যুবক হল ভাগল বাংলাদেশের এক মানে ডিজিটাল মেসাব ইন্ডিয়া তান্তা করিয়া যে বেটা কইছিল রোজা মাস যদি কোনো ঠেলা আলায় ঠেলা চালাই তো এই ঠেলা আলার লাগি রোজা না ধরাটা উত্তম। হো নাউযুবিল্লাহ। এখন এই মেসেজ ওগু ড্রপ হইছে, এই মেসেজ ড্রপ ওটা হইছে যে আইস থাকি রোজা মাস আইলে সারা ঠেলা চালাও আর রোজা ছাড়ো, বলে আনি মেসেজটা বলে আনি ভাই। এখন ও মেসাবর লাগিও আমার বরাকবলির বহুত বেটাইন ভাগল। আরে হুজুর আপনি তুরা লাইনে দাওয়াত খান দেখুয়া, হ্যাঁ আরেক মেসেজ ড্রপ করতে মেসাব আছে বাংলাদেশের জমিন যাই কইছেন যদি কুকুরের মুহূর্তে আপনার শরীরে লাগি যায় তে আপনি ই কাপড় লিয়ে নামাজ পড়িতে পারবা। অথচ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন কুকুর বাড়িত লালন পালন করা সদ্দুল হারাম, মগর রাস্তাঘাটে পাইলে কুকুরটে মারতে পারতায় না, গালি দিতে পারতায় না, পারলে বাজার থাকি বিস্কুট লইয়া কুকুরটে খানি দিলাইও, মগর সাইড দেয়ালের ভিতরে কুকুর লালন পালন করিও না। কারণ যে বাড়ির মধ্যে কুকুর লালন পালন করা হয় এই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকতে পারে না। নাউযুবিল্লাহ।
আর ও কুকুর নামক জানোয়ারে যদি পৃথিবীর কোন বস্তুর মধ্যে মুখ দিলায় আশরাফ আলী থানবী বলেন 3 বার বিসমিল্লাহ কইয়া দইলে পবিত্র হয়ে যাব, পাক হয়ে যাব। মগর বেহতর হইল, উত্তম হইল, সবথেকে বেশি ভালো হইল 7 বার বিসমিল্লাহ কইয়া দৌত করিয়া ও পাত্র ও জিনিসে তুমি ব্যবহার করতায়। সুবহানাল্লাহ। এখন ঈদে নাফাক মুলা নাই, ঈদে নাফাক মুলবিয়ে দে কইল ব্রিটিশর দালাল, এই আমেরিকার দালাল ঈদের টেকা খারা কইল কুত্তার ভাইখানা লাগি গেলে, কুত্তার মুখ লাগি গেলে ই কাপড় লইয়া নমাজ পড়া উত্তম। কিতা করতা খাইতাকে বেশরি কুকুর ফালিতানি। আমার উস্তাদে মহতরমে, আমার উস্তাদে মহতরমে একদিন ক্লাসও কইসলা জবানপুরি রহমতুল্লাহ আলাইহি নাম হয়তো শুনছেন, বাঙ্গা শরীফ মরকজুল উলুম মাদ্রাসার দীর্ঘদিনের আমার উস্তাদ। আপনার উস্তাদ? আমার উস্তাদ। হ্যাঁ, আপনিও পড়িছেন নি? হ্যাঁ, জবানপুরি হুজুর রহমতুল্লাহ আলাই শেখুল ইসলাম সাহেবের খলিফা আসলা। হ্যাঁ, ইটা এক পার্স রে ভাই, ইটা এক পার্স। আমার একদিন ক্লাসও কইলা বাবা তুই তো চণ্ডীনগর থেকে দেলা খুঁয়ার হলা, চণ্ডীনগর থেকে চণ্ডীনগর ইটা তো ফোড়ই না, তুই ফড়িবেন ও দেলা খুঁয়ার তুই ফড়িবেনি বললাম যে হুজুর দোয়া করিও। আলহামদুলিল্লাহ ও আল্লাহ ফড়াইছে। ও জবানপুরি হুজুরে আমার একদিন কইলা বাবা ক্লাস ও কিতাব কিতাব মুতালা করিয়া ফড়াইন যে সময় বিভিন্ন ঘটনা ইয়াই তো নানি বুঝাইবার লাগে, বুঝাইবার লাগে ইয়াই তো নানি। আপনারা আমার মাত্র সারা দিন না কেন আমি দেখুন ইনো ফাত্রা মিটাইছি না, আপনারা বুয়াইছি বুঝিয়া দায়িত্বা করিয়া নানা বুঝবার লাগি বইছই না। আপনি খানে ধরে ঠানে গু দিতাম, গানে গু গাইতাম নি, গান গাইতাম নি, গান পারিত। আরে মোকে সব কিছু জানা আছে রে ভাই, মুই তো আং করতে শিখেছি তো। হেতি করতে এরকম গান গায় সেইটা মুই জানি, আপনাকে শুনাইব তো তাই না। আমারে কইসলা বাবা জাবির হুসাইন ক্লাস বাক্কা ছাত্র আসলাম, কইসলা এক মেসাব আসলা। আরবিতে 2টা শব্দ আছে, একটা হইল কলবুন, বড় কাফ দিয়া কলবুন অর্থ অন্তর, আর ছোট কাফ দিয়া কলবুন অর্থ কুত্তা। বুঝা গেছে নি? আমরা আরবি হরফ যে সময় 26টা না 28টা পড়িছই তো, কাফ আর কাফ 2টা না 3টা? 2টা। উর্দুত গেলে 3টা হয়, কিন্তু আরবিত কটা? 2টা, কাফ আর কাফ। কাফ দিয়া অন্তর আর কাফ দিয়া কলবুন অর্থ কুত্তা, আর কলবুন অর্থ অন্তর। তখন এই মেসাবে জুম্মাবারে খুতবা আতলিয়া ওয়াজ হবার আগে কইছেন আইস্তা কিয়া শরীয়তের মাসলা হইল অন্তর হাজির করা, নমাজের মধ্যে দিল আর মন হাজির করা ফরজে আইন। কিন্তু তাই ও জায়গা দিল আর মন গুনাহ বানাইয়া মেসাবে ফতোয়া দিছেন আইস্তা কি নমাজ যদি পড়তে হয় তাহলে কুত্তা হাজির করা ফরজে আইন। নাউযুবিল্লাহ। আগর জমানাত মানুষটা মুসলমান হইতা সুজা, সিলেটি শাহজালাল মজরতে মনি রহমতুল্লাহ আলাইহি কইলা বা খালি মুসলমান হ, আগর যেটা করতো সারা করিস কিন্তু মুসলমান হ, ইমান আন। ওলা নয়া মুসলমান তো বেটা ফতোয়া দিছে মসজিদের ভিতরে ফ্লোর আসলো সাবল দি খানা করিয়া খালি কুকুরানি বান্ধব নমাজ আইন। নাউযুবিল্লাহ কইতাই নানি? হৌ দে বেটা কলবুন দে কিতা বানাইছে, কলবুন, কলবুন দে কিতা বানাইছে, কলবুন। এর লাগিয়া আরবি গ্রামার যারা পড়ে এর লাগি কোরআনে করিম সহি শুদ্ধ করিয়া পড়া শিক্ষা ফরজে আইন। কোরআনে করিম সহি শুদ্ধ না হইলে নামাজ হয় না। এর লাগে আরবি গ্রামার আপনি বুঝতা, আরবি গ্রামার আজকে আপনি বুঝতা না, বুঝলে আপনারও ইমান দেইব, যতজন যে আপনি পড়াইবা তারার ইমানও দেইব। বুঝা যাননি ভাই? মাত বুঝা যাননি? কিন্তু স্টুডেন্ট সকল বেজান আছো, তুমি যেন বুঝবাই। লাগি আরবি গ্রামার যারা বুঝে না এরা লফজিয়ত ওলা ভুল করে, এরা লফজিয়ত তো ভুল করে। এই লফজিয়ত ভুলের কারণে তর্জমা বিগড়ি যায়, আর তর্জমা বিগড়া মানে নামাজ হয় না, মানুষের ইমানও যায়। আর এটা কালামুল্লাহ তো, এটা দুনিয়ার বাংলা বইনি, এটা বাংলা ইংলিশ বইনি বলে টুঙ্কুল টুঙ্কুল থিঙ্কুল টিঙ্কুল হয়ে দিথায়। তো বেটা ওখান ফতুয়া দেওয়ার বাদে আস্তা মসজিদ ভর্তি কুকুর, কয়েক বছর বাদে একটা অলিও একজন আল্লাহর অলিও ভাই যাওয়াত লাগছেন, গিয়া এখন জুম্মা রক্ত হয়েছে, জুম্মা পড়িতা গিয়া দেখুন কুকুরের গন্ধে মসজিদ হামানি যান না। কইলা বেয়াফার কিতার এই তো নিশ্চয় কিতা জামেলাস গাবলাস। ভিতরে ঢুকিয়া পইলা মেসাবরে সালাম দিছেন, দিয়া কইছেন বুঝলাম না মসজিদের ভিতরে আপনি কুকুর কেন হাজির করলাম? ও তাই হ্যাঁ আপনি কি জানেন না হাদিস শরীফের মধ্যে লেখা আছে নামাজের মধ্যে কুকুর হাজির করা ফরজ। কথা বুঝছেন নি ভাই? খাইল থেকে কুকুর লইয়া আইতানি মসজিদ, বাড়িত লইয়া আইতানি, গাড়ির ফুটকির ঘরে রাখতানি বান্ধিয়া, হিতানোর আগে হুতাইয়া রাখতানি। শুনে ভাই
আমার মুসলমান কিছু টেকা লাপাইয়া নদী গাড়ির ফুটকিত থাকে হিথানোর আগে থাকে ইতার শরম নাই রে, ইতার শরম হায়া নাই। আল্লাহ তার আশরাফুল মখলুকাত বানাইছে, কত দামি মখলুক, কত সম্মানওয়ালা মখলুক। ও মখলুকে দেখো কুকুরের লগে খার আর কুকুরের লগে ঘুমায়। আস্তাগফিরুল্লাহ ইতা কিদার জানোয়ার, হ্যাঁ কত দামি বানাইছে আল্লাহ। মানব জাতির লাখান দামি, মানব জাতির লাখান উম্মতে মুহাম্মদির লাখান দাম পৃথিবীর অন্য কোন নবীর উম্মতর নাই। দূরে কও সুবহানাল্লাহ, আরো দূরে কও সুবহানাল্লাহ। আই দেখ তো লড়িতে পারতেন, আমি যত সময় স্টেজ বাত বইবাই তো আমি হুজাইত লাগে খাই বিয়া না যাইব, কিন্তু তুমি বলা লাগবে লড়িতে পারতেন। ও 2-3 জনে হইছে, বাকিগুলো গলান। হ্যাঁ তো আমার দুস্থ হল বুজুর্গ হল ফির সাবে মাতিরা মাতিয়া কইলা বাইতা কিতা বেটা তর্ক বিতর্ক লাগাইল। লাস্টে গাঁৱত কিছু সমুদ্রার মানুষ আসুন না মসজিদের মেসা মনে করছেন বলে আল্লাহ ই বেটা মনে হয় আমার ইমামতি খাওয়াতে ওলা কিছু মেসা আমার ই জমানা তো আসন হুজুর আসুন ইতা বেদান আস কিবান নি আল্লাহ ইগো আমার মসজিদ নামাজ পড়লে কিবান নি ইমামতি যাই গিয়া। ও ভাই ইমামতি রিজেক চিন্তা করিস না, রিজেক চিন্তা করিস আল্লাহর কাছে। আল্লাহ তোরে জমিন ফাটাইবার 6 মাস আগে অথবা 40 দিন আগে রিজেক ফাটাইয়া জমিন দিছে। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন মেরাজ গেছলা দোয়া করছলা, আল্লাহ আমার দনের দরকার নাই, আমি উপাস থাকি আনা খাইয়া থাকি, মগর আমার উম্মত যেন দুনিয়ার থেকে আনা খাইয়া না মরে। হও সুবহানাল্লাহ। আমার উম্মত যেন উপাস না মরে। হও সুবহানাল্লাহ। তর্ক বিতর্ক করিয়া হইল না। ফির সাহেব মিম্বর উবাইয়া 2-4 কথা কইলা, ইমামে ফুটটুত্তি হেমনে কুচা মারিয়া বহুত ফিটা খাবাই দিল, বহুত ফিটিলা জানে। এক পর্যায়ে মহল্লাত কিছু সমুদ্রার মানুষ তা কইনা নি কইলা রেওয়া তুমি যেন মারিও না, তান কথা খানো বুঝি তাইনো তো একজন মেসাব, আমার ইমাম সাহেব তো একজন মেসাব, তো জিনিসটা বুঝি মারিও না, নিশ্চয়ই নকিতে একটা ঝামেলা আছে না, ভুল বুঝা বুঝি আছে। পরবর্তীতে আলী মখলা নিয়ে জমা হইল, দেখা হইলা আলী মখলেও কথা ওখান কইলা যে ফির সাহেব যে ফতুয়া দিছেন ওটা 100% সঠিক। আর মসজিদের ইমাম সাহেব অতদিন যে নমাজ পড়াইছেন, নমাজ পড়াও হারাম, ফোড়ানিও হারাম, ফোড়নেওয়ালারও হারাম, বরং সেই মসজিদ এখন কুড়িয়া ফেলাও, আবার সুন্দর করে বানাও, 7 বার দইয়া ওখানে নমাজ পড়ো। হও সুবহানাল্লাহ। এর লাগি শাহিরে কইতা নিম মুল্লা খতরা ইমান আর নিম ডাক্তার খতরায় যান। কথাটা ক্লিয়ার হইছে না ভেজাল আছে ভাই? জ্ঞাদা মুল্লাইদর দ্বারা যায় না ইমান আর আইবাই। আর দুনিয়ার লেকচারার ডাক্তারের কাছে যায় না, ক্যাম্পাসের ডাক্তারের যায় না ইমান জান যাইব। ইউটিউব ডাক্তার যেটা আসই অনলাইনে দেখতে যেটা অপারেশন শিক্ষা হয়নি তার দ্বারা যাইও না। এরা কত মানুষ হসপিটালের মত্রা যাও না, একদম বাস্তব হইয়া কেন। হ্যাঁ হে হইতেও পারে না, কিলা খাটি তো হবাই চাই হবাই খাটে, আবার হে ডাক্তার। আপনিও শিলচার মেডিকেল কলেজে যাই না, একজন ভালো ডাক্তার হইতে না, খালি ভাইবা স্টুডেন্ট সকল। হ্যাঁ আমি বাদ দিলেছ আগে আইতাম, বাদ দিলেছ। অথচ আমার বরাকবলির মধ্যে সবচেয়ে দিন আমি হসপিটাল এটা গুঙ্গুর মেডিকেল, কিন্তু ভাইবা স্টুডেন্ট সকল ভালো ডাক্তার নাই। এর কাছে আপনি কতটুকু সুরক্ষিত, কতটুকু নিরাপদ আপনি এলা গীতা ব্যাপারে আমরা আওয়াজ উঠানি দরকার। তো আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে হযরতে জিবরাইল আমিনা বুকুর লগে চাপা মারিয়া সর্বপ্রথম যে চাপ মারলা, চাপা মারার লগে লগে বিশ্ব নবীর মাথা মুবারক থেকে লইয়া ফাউ মুবারকর পর্যন্ত কামিয়াব গেল। আর জিবরাইল আমিনা ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও নবী আপনি পড়ো কোয়া, ও নবী আপনি পড়া শুরু করেন ও রবের নামে যে রবে আপনার জমিনের মধ্যে সৃষ্টি করছেন, গোটা কুল কায়নাত রে আল্লাহ সৃষ্টি করছেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় পড়া শুরু করলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বিশ্বনবী সর্বপ্রথম যে মেসেজ, যে ওহী আল্লাহ সর্বপ্রথম জিবরাইলের মাধ্যমে দিলা ও কালামুল্লাহ শরীফের ভাষায়াত দিছেন। সুবহানাল্লাহ। লাগি দুনিয়ার বানসরে, দুনিয়ার মানব সভ্যতারে আল্লাহ যে মেসেজ দিছেন, পয়লা মেসেজ আসলো ইকরা, আপনি পড়েন। আপনি শিক্ষিত কুয়া, আপনি সুশিক্ষায় শিক্ষিত কুয়া।
আর নবীয়ে যে মেসেজ দিছলা ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আপনি মানেন আল্লাহ কে এক আল্লাহ, আল্লাহ দ্বিতীয় কোনো আল্লাহ নাই, এক আল্লাহ, অনলি ওয়ান আল্লাহ। আপনি যদি সিজদা করেন এক আল্লাহর কদমে সিজদা করুন। কোয়া দুনিয়ার কোনো মানুষের সামনে, দুনিয়ার কোনো নেতার সামনে মাথা নত করবা না। আমি নবী মুহাম্মদ রে এক বিশ্বর আখেরি নবী মানো। কোয়া দুনিয়াত আল্লাহ আপনারে জিন্দেগি দিব কামিয়াবির জিন্দেগি, আর আখিরাতের ময়দান দিব মুক্তির জিন্দেগি। হও সুবহানাল্লাহ, আরো দূরে হও সুবহানাল্লাহ। ও জায়গাত আজ উম্মতে মুহাম্মদী মেসেজ দের যে আমি আমার ফুরি লইয়া নাটক বানাইয়ার, আপনিও বানান। আমি নাটক বানাইয়ার এলাকাত থাকি বেহায়া ফুরিও হল নিয়া, তোমরা ওলা বেহায়া ফুরি লইয়া নাটক বানাও। ঠিক কিনা ভাই বলেন, ঠিক কিনা? এলাকি এতদ অঞ্চলের ইলা নাট্যকার যত হামসায়াত আসইন, এলাকাত আসইন, এতদিন এই সমস্ত লাইভের মাধ্যমে নিশ্চয় হুন্ত্রা এরা ও মহল্লার মানুষের কইমু ইতারে আপনারা ফয়লা ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার দয় মেডিসিন আপনারা ইউজ করো। খোয়া যদি এরা ইউজ করার বাদে মানে না, তাহলে এদেরকে আপনারা বয়কট করুন, রাস্তার তাকিয়া গাঁত তাকিয়া বার করিয়া দেন। পারবা তো ইনশাআল্লাহ? খে খে আমার লোকে একমত থেকে হাত তুলিয়া করুন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম। ডরাইও না। সমাজটা কি কুপ্রথা, সমাজটা কি হবিসি হরাইতে হইলে মাঝে মাঝে গরম খোয়া। এলাকি আমার বাইয়ান যারা লাইভের মাধ্যমে হুন্ত্রায় নাটক বানাইছো, আজ থেকে তৌবা করো। যেগুন পেজ 400 গুণ ডিলিট করো আর তৌবা করো। বলে আল্লাহ আজ থেকে ইলা কোনো কর্ম করতাম না, আল্লাহ মাফ করিয়া দেয়। আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রাহিম। আইন 2 নম্বর মাতমাতি আমরা কিছু বাইয়ানতে রিলস ভিডিও বানাইনি। কিছু ব্লগার অকল আছেন দেখবা, হবেটার বেটিয়ে কিতা করলো, হবেটার ফুড়িয়ে কিতা করলো, হবেটার নাতিনে কিতা করলো, হে ওগুন লেংটা ভিডিও গুনা নিয়া অন লাগাইয়া জাতিরে দেখাইয়া দের লোকে, তার মায়েও দেখের, তার বাইও দেখের, তার বইনও দেখে। এগুলো শরম নাই? ইতার শরম নাই? নাই তো। হ্যাঁ, আজকে আমার ব্যাপারে বা আপনার ব্যাপারে যদি এক মানুষে কোনো কিছু করে, আপনার ভাই বোনের শরম লাগবো না? আপনার শরম লাগবো না? আপনি আরেক মানুষের ব্যাপারে ছাত্র, তার কি কষ্ট হন না? না, এটা কি শরীয়তে করে আপনি এরকম করতা না। বরং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারাহু মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ও দুনিয়ার উম্মত হল, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে কইয়া দিয়ার, জমিনে তোমরা অন্য মুমিনের আইবরে চুপাইয়া রাখো। অন্য মুমিনের আইবরে যদি জমিনের মধ্যে চুপাইয়া রাখিলাও, অন্য মুমিনের গুনারে যদি দাবাইয়া রাখো, অন্য মুমিনের যদি আইব গুলারে গীবত গুলারে যদি তোমরা লুকাইয়া রাখিলাও, আল্লাহ কোটি কোটি যত গুনাহ করবায়, যত আইব করবায়, দুনিয়া আখিরাত তোমার লুকাইয়া রাখবো। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ বলেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে সারা উম্মতরে জানাইয়া দেখোয়া, ওরা যখন হাত তুলা মারিয়া দোয়া করব, আমার আল্লাহর, আমি আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারিয়া দোয়া করব, ওদেরকে বলে দাও ওরা যেন দোয়া করে পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাতুল লাগিয়া। কারণ এক মুমিন আর এক মুমিনের ভাই, এক মুমিন বান্দি আর এক মুমিন বান্দির ভাই। আমি আল্লাহ খুয়ার যখন ওরা দোয়া করব, পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাতুল লাগি দোয়া করব, আমি আল্লাহ তাহাদের দোয়ারে কবুল করমু। সুবহানাল্লাহ। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল লাযীনা সাবাকুনা বিল ঈমান। আয় মওলা কারীম, আয় আল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া এই পর্যন্ত যত মুমিন মুমিনাত জমিন থেকে চলে গেছেন, এরা হলো আমার ভাই আর বোন, ঈমানুল লাইনে আমার ভাই আর বোন। কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত জমিন আইবা, এই সমস্ত ঈমানদার মুমিন মুমিনাতুল লাগি তোমার কাছে দোয়া করি, আর আপনি আল্লাহ তাহাদের জীবনের গুনারে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। লাগি মেসা বকলে হাত তুলা মারাবাতে কই না নি। আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত গেছেন গিয়া, যারা আই বাইরা মাফ করে দাও, কই না নি ওখান দোয়া কবুল হইতো না। সারারে হারাইতে লাগ, সারার হক আপনারটাই আছে, সবার হক আপনারটাই আছে, আপনার তারার লাগিয়ে দোয়া করতে। বিশ্ব নবী বলেন, একজন মুমিনে যখন ওয়ার্ল্ডর মুমিনের লাগি যদি দোয়া করিলায়,
আর আল্লাহ যদি মুমিনের দোয়া গুলারে জমিন কবুল করিলায় এর দোয়ার উসিলায় সমস্ত পৃথিবীর মুমিন দিয়ে আল্লাহ মাফ করিয়া দিব সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ এত সুন্দর করে কইরা ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। নবী আপনি জানাইয়া দেও এরা অত সময় পর্যন্ত জমিন মুমিন হইতে পারতো না, অত সময় পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হওয়া জমিনের মধ্যে সম্ভব নাই যতক্ষণ পর্যন্ত এক মুমিনের অন্তর অন্য মুমিনের ব্যাপারে গীবত থাকবো, অন্য মুমিনের ব্যাপারে গিল্লা থাকবো, অন্য মুমিনের ব্যাপারে হিংসা থাকবো। এই মুমিন কোনোদিন মুমিন হইতে পারতো না। সুবহানাল্লাহ। নাকি আপনার দায়িত্ব মুমিনের বিরুদ্ধে সমালোচনা না, এতে মুমিনকে শুধরাইবার লাগিয়ে আপনি দাওয়াত দেখো লাগে। আমার ভাই পৃথিবীর জমিনও প্রতিটা মানুষে গুণা করবো, এটা রাইট। আপনিও গুণা করবো, আমিও করবো। আমি যে সাবে বয়ান দিয়ে তান গুণা নাই কেন হইল, এই হয়তো আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট এক বন্দা, আর আপনারা হয়তো আল্লাহর কাছে সবচেয়ে দামি এক মানুষ। তো আল্লাহ খারে কোন সময় দামি বানায়, খারে কোন সময় বেইজ্জতি বানাই বইটা আল্লাহ জানে। সব কিছু আল্লাহ। আমরা তো জাস্ট গুনাহগার উম্মত হিসাবে আপনারা বুঝাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ও দুনিয়ার উম্মত হল, কিয়ামতের ময়দানে আমার সারা উম্মত হল জান্নাত যাইবা, একমাত্র আবা জান্নাত যাইতো না। সাহাবায়ে কেরাম বলে আরে দুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে আল্লাহ সারা উম্মতের জান্নাত দিবা, মগর একমাত্র আবার জান্নাত দিতা নাই। ও আবা কাহাকে বলে, আবা খার নাম কেন তারে আবা বানানো হইল, ও বিষয়টা যদি আপনি একটাবার ক্লিয়ার করতেন। বিশ্বনবী বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আওয়া। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হইয়ার আমার সারা উম্মত জান্নাত যাইবা যারা আমার জমিনে অনুসরণ করব, যারা আমি নবী মুহাম্মদের জমিনে ফলো করব, আমি নবী মুহাম্মদের শরীয়তে মানিয়া জমিনে চলব, আল্লাহর কোরআনের বিধানতে মানিয়া জমিনে চলব, আল্লাহর হুকুম আর আহকামের বিধানতে জমিনে মানিয়া চলব। ও সমস্ত উম্মত কিয়ামতের দিন জান্নাত যাইবা। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর শরীয়তে আর যারা আল্লাহর হুকুম আর আহকামের বিরোধিতা করিয়া জমিনে চলব, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে অনুসরণ না করিয়া দুনিয়ার মুরতাদ হলরে, দুনিয়ার বেঈমান হলরে, দুনিয়ার নাফরমান হলরে যারা জমিনের মধ্যে অনুসরণ করব, এরারে আল্লাহ কোনোদিন জান্নাত দিত না, এদেরকে বিনা হিসাবে আল্লাহ জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। নাকি আপনি ফলো করুক কথানে যেই নেককার দিনদার মুত্তাকি পরহেজগার সম্পর্ক লাগাক তার লগে, যে জমিন নেককার দিনদার মুত্তাকি পরহেজগার, যার বা চাইলে আল্লাহর কথা ইয়াই দয়, জান্নাতের কথা স্মরণ হয়, জাহান্নামের কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ। আমরা ফ্রেন্ডশিপ খার লগে হয় লুচ্চা অখলোর লগে, যে তাই নাটক বেশ বানাইতে পারেন তার লগে সম্পর্ক। আমরা বন্ধুত্ব খার লগে দুনিয়ার খবিস মানুষ যেটা তার লগে, অথচ নবীজি কইতরা তার লগে বন্ধুত্ব লাগাও যে নেককার মুত্তাকি পরহেজগার। আমরা খার লগে লাগাইতাম ভাই নেককারর লগে, এতে হালিমর লগে লাগাও, এক তাহাজ্জুদ গুজারি মুরব্বীর লগে লাগাও। ইটা করতাই নাই করলে তোমার তার কইবা হুজুর আমরা তো একটা পার্সোনাল ম্যাটার আছে। হ্যাঁ, ইটস মাই পার্সোনাল ম্যাটার। ওখান নানি ভাই পার্সোনাল ম্যাটার ইনো নাই, আপনি বন্ধুত্ব তার লগে লাগাই যে আপনার ফজরের রক্ত ডাক দিয়া হয় ও আব্দুল সত্তার, ও আব্দুর রহমান, আও না ভাই আমরা নমাজে যাই, এরার লোকে মানুষ আপনি বন্ধুত্ব লাগাক না। তো কিয়ামতের ময়দানে যখন আপনার বন্ধু জান্নাতে যাইব, আপনার বন্ধুরে আল্লাহ হুকুম করবা আমার দয়া মায়া দিয়ে তোমারে কইয়া জান্নাতে চলে যাও। আপনার বন্ধু একবার জান্নাতে চাইব, 4 বার আপনার ঘরে দি ফিরিয়া চাইব। আল্লাহ অধিকার করবারে গুলাম আমি আল্লাহর মায়ার দয়া দিয়া তোমার জান্নাতে দিলাম, তুমি খেনে জান্নাতে যারায় না। ও তোমার বন্ধু কইব আল্লাহ
আমার অমুক বন্ধুরে আমি সারাটা দিন দেখি সেটাইলাম, ফজরের নামাজ নিলাম, দুহরের নামাজ নিলাম, এগুলো যত সময় পর্যন্ত আপনি জন্য তো দিছ না, অত সময় পর্যন্ত তোমার গোলাম জন্য তো দায়িত্ব নাই। সুবহানাল্লাহ। এমন বন্ধু জীবনে বানারে ভাই, এমন বন্ধুর লোকে জমিনের মধ্যে সম্পর্ক লাগা, যেমন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে হযরতে আবু বকরের মতো মানুষে বাল্যকাল থাকিয়া শিশুকাল থাকিয়া বিশ্বনবীর লগে বন্ধুত্ব করলা, এমন বন্ধু জমিনের মধ্যে বানাইলা রে ভাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বাদে হযরতে আবু বকর জমিন থেকে চলে গেলেন। সাহাবায়ে কেরাম ওখলা চাইছিলা জান্নাতুল বাকির মধ্যে হযরতে আবু বকরকে দাফন করতা। দাফন করার আগে বিশ্বনবীর রওজাতুল মুবারকের দ্বারে গিয়ে সালাম দিয়ে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরার ভাই আবু বকর জমিন থেকে চলে গেছেন, উনাকে কি আপনার দ্বারে দাফন করতাম নাকি অন্য জায়গার মধ্যে দাফন করতাম? বিশ্বনবী সাহাবায়ে কেরাম করে জবাব দেন, আমার আবু বকর দুনিয়ার জীবনের বন্ধু আসলো, এখন আমি কইয়ার আখিরাতের জবানার বন্ধু বানাও, অর্থাৎ আমার রওজার দ্বারে দাফন করো। সুবহানাল্লাহ। আইজ হুজ্জাজিনে কেরাম হল দেওয়াই মদিনাতুল মুনাওয়ারাত গিয়া যে সময় জিয়ারত করেন, দেখিও নবীজির ডান সাইডের মধ্যে আবু বকরের মতো মানুষের কবরস্থান আছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, এমন বন্ধু জমিন বানাও, এমন বন্ধু তোমার লাইফে তুমি জমিন বানাও, যে বন্ধু তোমার গুনার থাকি জমিন বাঁচায়, নাফরমানির থাকি জমিন তোমারে বাঁচায়। ওলা মানুষের অনুসরণ করতে ভাই, যে মানুষে তোমার হর সময় খান মৌতর কথা অনুসরণ করাইয়া দিলায়। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, রাই পরিমাণ গুনাহ লইয়া যদি তোমার মতো মানুষ জমিন থেকে চলে যাও, গোটা শিলচার এরিয়ার মেসা বকলেও যদি তোমার লাগি দোয়া করেন, আল্লাহ মেসা বকলের দোয়া কবুল করতেও পারে, না করতেও পারে। মগর রাই পরিমাণ গুনাহ লইয়া যাওয়ার কারণে আল্লাহ তোমার কবরটা জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি আপনার সামনে পড়িছিলাম মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, আমার আরশে আযীম যারা বহন করে, আমার আরশে আযীম যারা যে সমস্ত ফেরেশতা হলে বহন করে, এই ফেরেশতা হলে 24টা ঘন্টা আমার তারিফ আর প্রশংসা করেন, আমার তারিফ আর প্রশংসা করেন। আর যারা মুমিন হল জমিন তাহন, এরাও জমিন 24টা ঘন্টা তারিফ আর প্রশংসা যে মুমিনে করব, যে মুমিনে আল্লাহর মাগফিরাতর মাহফিল বয়া দিনের জলসাত হই আল্লাহর ইয়াদার শরণ জমিন করব। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হলে বলেন, ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। আল্লাহ তোমার ইমানদার মুত্তাকি যারা ইস্তিগফার করে, তোমার ইমানদার মুত্তাকি যারা আপনার তাসবিহাত হল আদায় করে, এদের লাগি আমরা দোয়া করি, আর আমরা রহমতের ফেরেশতা হলে দোয়া করি, আর রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও
ওয়া ইলমা। তোমার যে মুমিন হলে যে মুমিন বান্দায় যে মুমিন বান্দিয়ে জমিনে ইস্তেগফার করে আপনার তাসবিহাত তখন জমিনে আদায় করবা এদের জীবনের গুনারে আপনি মাফ করিয়া দেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তোমার কাছে কুদিয়ার এরার সম্মান এরার ইজ্জত এরার মর্যাদা দুনিয়াত বাড়াইয়া দেও এমন লাইনে জমিনও বাড়াও দুনিয়ার সারা মানুষে যেন সম্মানিত চৌকে তারা জমিনের মধ্যে দেখতে পারে সুবহানাল্লাহ। ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم। اے مولا کریم তোমার কাছে আমরা দোয়া করি আর আপনি আল্লাহ যাহাদেরকে জমিনও বইবা যারা আপনার তারিফ আর প্রশংসা করে আমরা আরশ বহন করনেওয়ালা গোলাম হলে আপনার কাছে দোয়া করি আর এদের জীবনের तमाम গুনাহে maaf করিয়া দেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার লাগি দোয়া করি আর এরার পক্ষ থেকে আমরা তওবা করি আর ওই সমস্ত গোলাম হলর পক্ষ থেকে তওবা করে আর যারা 24টা ঘন্টা আপনার তারিফ আর প্রশংসা করে এদের জীবনের গুনাহ maaf করিয়া দেন আর এদেরকে যখন জমিন থেকে চলে যাইবা এদেরকে জাহান্নাম থেকে আপনি নাজাত দিবা সুবহানাল্লাহ।